আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যে, যে মহান মালিক আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে যথাসময়ে মসজিদে আসার, প্রয়োজনীয় দিনই আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তই অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। যেহেতু প্রত্যেকটা সময় সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে, কাজেই কোনো সময় কি অবহেলা করার কোনো সুযোগ নাই। হাদিসের মধ্যে এসেছে, 5টা জিনিসের হিসাব দেওয়া ছাড়া হাসরের ময়দান ছাড়া যাবে না। এর মধ্যে একটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহ, তার জীবনের যে সময় আল্লাহ তাআলা দিয়েছেন এটাকে সে কোথায় ব্যয় করছে। কাজেই আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তই অনেক দামি, প্রত্যেকটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। তো এই দামি সময়, এই দামি জীবন, এর মধ্যেও কিছু কিছু সময় এমন আছে যেগুলো বিশেষ গুরুত্বের দাবিদার। সাধারণভাবে জীবনের প্রত্যেকটা মুহূর্তই দামি, এই দামির মধ্যেও কিছু সময় এমন আছে যেগুলির দাম অন্যান্য সময়ের তুলনায় আরো বেশি। বিশেষত যে সমস্ত সময়ের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মাঝে উল্লেখ করেছেন, এই সমস্ত সময় অন্যান্য সময়ের চেয়ে বেশি দামি, বেশি বরকতপূর্ণ। আল্লাহ তাআলার রহমত এই সমস্ত সময়ের মধ্যে বেশি বর্ষিত হয়। এই সকল কিছু সময়ের মধ্যে একটা সময় হচ্ছে আমাদের সকালের সময়। পবিত্র কোরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলা আমাদের যে সকালের সময় ভোর, এই ভোরের শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আসআসা ওয়াস সুবহি ইযা তানাফফাস। আল্লাহ তাআলা এখানে তারকারাজির শপথ করেছেন, বিচরণশীল তারকারাজির শপথ আল্লাহ তাআলা করেছেন। আল্লাহ তাআলা রাতের শপথ করেছেন, ওয়াস সুবহি ইযা তানাফফাস। আল্লাহ তাআলা বলেন, শপথ আমি করছি বিসুবহি, ভোরের শপথ করছি যখন সে নিঃশ্বাস গ্রহণ করে। আল্লাহ তাআলা এমনিতে সময়ের কসম বিভিন্ন জায়গায় এমনিতেই করেছেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ করেছেন। তো সকল সময়ের মাঝেও আল্লাহ তাআলা বিশেষভাবে ভোরের সময়ের শপথ করেছেন। এতে এটা বোঝা যায় যে মানুষের যে সকালের সময়টা, ভোরের সময়টা, এটা অন্যান্য সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ, বেশি দামি এবং বেশি বরকতপূর্ণ। তো আমাদের জীবনের যে কটা দিন গেছে, প্রত্যেকটা দিনের সাথেই তো একটা করে ভোর ছিল। আমাদের জীবনের প্রতিটা দিনের মাঝেই একটা ভোরও তো চলে গেছে, একটা দিন চলে গেছে, মানে একটা সকাল চলে গেছে। তো জীবন থেকে অনেক সকাল চলে গেছে, অনেক ভোর চলে গেছে। কত দামি ছিল সেই ভোরগুলো, কত মূল্যবান ছিল সেই সকালগুলো, কিন্তু আমি ছিলাম উদাসীন, গাফলতের ঘুমের মধ্যে আমি ডুবেছিলাম। দামি সময়গুলোকে দামি কাজে লাগাতে আমি ব্যর্থ হয়েছি। আমরা যদি আমাদের সকালের এই দামি সময়টাকে, ভোরের এই দামি সময়টাকে দামি কাজে লাগাতে চাই, তাহলে আমাদের আগে থেকেই আসলে প্রস্তুতি নেওয়া চাই। আমি সকালটাকে যদি সুন্দর করতে চাই, আমার রাতের সমাপ্তিটা সুন্দর করতে হবে।
রাতের সমাপ্তি সুন্দর করার অর্থ হচ্ছে এই, আমি যদি সকালটাকে গতিশীল করতে চাই তো রাতের তাহাজ্জুদ আদায়ের জন্য আমাকে নিয়ত করতে হবে। কারণ রাতের শেষ প্রহরের যে তাহাজ্জুদের সময়, এই তাহাজ্জুদের মাধ্যমেই বান্দার সাথে আল্লাহ তাআলার বিশেষ একটা সম্পর্ক তৈরি হয়। তো আমার রাত যত সুন্দর হবে, রাতের সমাপ্তি যত সুন্দর হবে, আমার ভোর তত সুন্দর হবে, আমার সকাল তত সুন্দর হবে। যখন রাত ছোট থাকে তখন তাহাজ্জুদ আদায়ের হিম্মত আমরা করতে পারি না। কিন্তু যারা তাহাজ্জুদ আদায়ের নিয়ত রাখেন কিন্তু সময়ের স্বল্পতার কারণে তাহাজ্জুদের হিম্মত আমরা করতে পারি না, তাহাজ্জুদ আদায়ের সুযোগ আমরা লাভ করতে পারি না, শীতের দীর্ঘ রাতে আমরা তাহাজ্জুদ আদায়ের নিয়ত করতে পারি। তাহাজ্জুদ আদায়ের জন্য সুবর্ণ একটা সুযোগ আমাদেরকে তৈরি করে দেয় শীতকাল। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শিতাউ রাবিউল মুমিন, শীতকাল তো মুমিনের বসন্তকাল। বসন্তকালে যেমন গাছে গাছে নতুন পাতা আসে, ফুলে পত্র পল্লবে ভরে উঠে একটা গাছ একটা জীবন্ত আকার ধারণ করে, প্রাণবন্ত আকার ধারণ করে। তো শীতকালেও মুমিনের জন্য বসন্তকাল। মুমিনের বসন্তকাল কিভাবে হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তালা লাইলুহু ফাকামাহু ওয়া কাসুরা নাহারুহু ফাসামাহু। রাত বড় দীর্ঘ হয়ে যায়, যার ফলে মুমিন তাহাজ্জুদ আদায় করতে পারে। দিন সংক্ষিপ্ত হয়ে যায়, মুমিন নফল রোজা রাখতে পারে। তো নফল রোজা যারা রাখতে চায় এদের জন্য যেমন শীতকালের দিনগুলো সুবর্ণ সুযোগ, রাতের তাহাজ্জুদ যারা আদায় করতে চায় শীতকালের রাতগুলো তাদের তেমনি সুবর্ণ সুযোগ। এই জন্য আমরা যদি আমাদের সকালটাকে সুন্দর করতে চাই, ভোরটাকে সুন্দর করতে চাই, রাত থেকেই তার প্রস্তুতি নেওয়া চাই। আমাদের রাতটাকে সুন্দর করার ফিকির করা চাই। যদিও তাহাজ্জুদের সময় যেটা, এটা রাতের সময়, এটা আমার আজকের আলোচ্য বিষয় না। আমি চাইতেছি আজকে আমাদের ভোর সম্পর্কে আলোচনা করতে, সকাল সম্পর্কে আলোচনা করতে। একজন মুমিন তাহাজ্জুদের নামাজ যেহেতু তার জন্য ফরজ বা ওয়াজিব না, কিন্তু তার ফজর তো তার জন্য ফরজ। একজন মুমিন তার প্রত্যেকটা আমলই হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আমলের আগে পরে, প্রত্যেকটা আমলের মাঝে যে দোয়াগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, এই দোয়াগুলো জানা এবং এই দোয়াগুলো নিজের আমলের মধ্যে নিয়ে আসা, এটা মুমিনের কর্তব্য। জীবন তো শেষই হয়ে গেল, কিন্তু রাতে ঘুম থেকে উঠে আমার কি দোয়া পড়তে হবে আমি জানি না। জীবনের শেষ লগ্নে উপনীত হচ্ছি, জীবনের কত দীর্ঘ বসন্ত আমার থেকে পার হয়ে গেছে, কত বসন্ত জীবন থেকে ঝরে গেছে। ঘুমের পর সকালে জাগ্রত হলাম, কিন্তু এই ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য আল্লাহ তাআলা কীভাবে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে অর্ধমৃত ঘুম থেকে জাগালেন, তার কৃতজ্ঞতা কিভাবে জানাতে হবে সেটা জানি না, জানলেও সেটা আমল করি না। এই জন্য একজন মুমিন যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া তার করা চাই। আলহামদুলিল্লাহিল্লাযী, সকল প্রশংসা তার জন্য, সে আল্লাহ তাআলার জন্য। আল্লাযী আহয়ানা, যিনি আমাকে জীবন দান করেছেন, বাদামা আমাতানা, আমাকে মৃত্যু দান করার পর, ওয়া ইলাইহিন নুশুর, এই জীবন মৃত্যু একদিন আমাকে চূড়ান্ত মৃত্যুর দুয়ারে উপনীত করবে, আর এরপরে আল্লাহ তাআলার কাছে আমাদের সকলকে আবার সমাবেত করা হবে। তো এই জন্য আল্লাহ তাআলা ঘুম থেকে জাগ্রত করার মাধ্যমে আমাদেরকে নতুন একটা ভোর দান করলেন, নতুন একটা সকাল দান করলেন।
এই জন্য আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করা চাই মুমিনের জন্য। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ হচ্ছে এই যে নিজের হাতটাকে কোনো কিছু ধরা ছোঁয়ার পূর্বে হাতটাকে ধৌত করে নেওয়া। হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা ইসতাইকাযা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই হাত্তা ইয়াগসিলাহু সালাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগ্রত হয়, ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু, সে যেন তার হাতটাকে ডুবিয়ে না দেয়, ফিল ইনাই, পানির মাঝে, হাত্তা ইয়াগসিলাহু সালাসান, যতক্ষণ না এই হাতটাকে সে 3 বার ধৌত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর হাতটাকে ধৌত করতে বলছেন, কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলে দিয়েছেন কারণ, ফাইন্নাহু লাম ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কারণ তার জানা নাই যখন সে ঘুমন্ত অবস্থায় ছিল, যখন তার অনুভূতি ছিল না, তার চেতনা ছিল না, তখন তার হাতটা শরীরের কোন কোন জায়গায় স্পর্শ করছে। হয়তো কোনো নাপাকিকে তার হাত স্পর্শ করছে, নাপাক জায়গার মধ্যে গেছে, যার ফলে তার হাতটা হয়তো নাপাক হয়ে আছে, ময়লাযুক্ত হয়ে আছে। এখন এই হাত দ্বারা সে যদি কোনো কিছুকে স্পর্শ করে, ওই জিনিসটাও নাপাক হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তার হাতে যদি নাপাক থাকে, এখন ঘুম থেকে উঠে সে তার হাত মুখ মুছতেছে, এই হাতটাকে না ধৌত করেই সে মুখ মুছতেছে। হয়তো বা এই হাতের মধ্যে কোনো নাপাকি রাতে লেগে গেছে, কিন্তু তার জানা নাই, তো চেহারার মধ্যে নাপাকি লেগে গেল। এই জন্য ঘুম থেকে জাগ্রত হওয়ার পর কোনো কিছু স্পর্শ করার পূর্বে, কোনো পানির পাত্রে হাত দেওয়ার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ হচ্ছে এই হাতটাকে ধৌত করে নেওয়া। 3 বার ধৌত করা সেটা সুন্নত। এটা পালন করার দিকে আমাদের যত্নবান হওয়া চাই। তো ঘুম থেকে জাগ্রত হলাম, হাত ধৌত করলাম, এরপর নিজে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য আমরা ইস্তিনজায় গমন করি। তো টয়লেটে প্রবেশের পূর্বে টয়লেটের যে দোয়া আছে, প্রবেশ করার পূর্বের যে দোয়া, সেই দোয়াটা আগেই পড়ে নেওয়া চাই। টয়লেটগুলো যেহেতু দুর্গন্ধ থাকে, অনেক সময় ময়লা আবর্জনা থাকে, আর দুর্গন্ধযুক্ত কোনো জায়গা, নাপাকির জায়গা, এটা আল্লাহ তাআলার নাম সেখানে উচ্চারণ করা হবে, এটার উপযুক্ত না। এই জন্য সেই জায়গায় প্রবেশ করার পূর্বেই দোয়াগুলো পড়ে নেওয়া চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বিভিন্ন দোয়াই আমাদেরকে শিক্ষা দিয়েছেন। প্রসিদ্ধ যে দোয়াটি আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আমরা জানি না দোয়া, কিন্তু পড়া তো চাই। শুধু জানার মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না, যা কিছু জানি সেগুলো নিজের আমলের মধ্যে নিয়ে আসা চাই। এই জন্য টয়লেটে প্রবেশের পূর্বেই টয়লেটে প্রবেশের যে দোয়া আছে, ইস্তিনজাখানায় প্রবেশের যে দোয়া আছে, সেই দোয়া পড়ে নেওয়া চাই। পাশাপাশি ইস্তিনজাখানায় প্রবেশের পূর্বেই বিসমিল্লাহ পড়ে নেওয়া চাই। হাদিসের মধ্যে এসেছে যে ইস্তিনজাখানায় প্রবেশের পরে দুষ্ট জিন শয়তান থেকে নিজের লজ্জাস্থানকে আড়াল করা, নিজের লজ্জাস্থানটাকে তাদের দৃষ্টি থেকে আড়াল করার জন্য আমল হচ্ছে বিসমিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলার নামে ইস্তিনজাখানায় প্রবেশ করে, বাথরুমে প্রবেশ করে, তখন তার লজ্জাস্থান এটা উন্মুক্ত যদিও করতে হচ্ছে বাথরুমে গিয়ে, কিন্তু দুষ্ট জিন শয়তান এটা তাদের আড়ালে চলে যায়, তারা আর দেখতে পায় না। এই জন্য টয়লেটে প্রবেশের পূর্বে টয়লেটে প্রবেশের জন্য যে দোয়া আছে, সেই দোয়ার ইহতিমাম করা চাই। টয়লেট থেকে বের হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পড়তেন, সেই দোয়া পড়া চাই। বিভিন্ন দোয়া হাদিসের মধ্যে এসেছে। এর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত যে দোয়াটা হাদিসের মধ্যে এসেছে, সেটা হচ্ছে গুফরানাক। যদি কেউ অন্যান্য দোয়া নাও পারি, শুধু গুফরানাক মানে হে আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দেন। তো এই দোয়ার মাধ্যমে, এই দোয়াটা কেন, এগুলো আসলে লম্বা চড়া বিষয়। একজন মুমিনের তো সবসময় কর্তব্য আল্লাহ তাআলা জিকিরের মধ্যে নিজেকে রাখা, কিন্তু টয়লেটে প্রবেশ করার পর টয়লেটের যে সময়টা, এটা তো আমি আল্লাহ তাআলার জিকির থেকে বঞ্চিত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টয়লেট থেকে বের হওয়ার পরে, যেহেতু জবানে জিকির করা যাচ্ছে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দোয়া করতেন, গুফরানাক, হে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এছাড়াও হাদিসের মধ্যে
টয়লেট থেকে বের হওয়ার জন্য বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে, সংক্ষিপ্ত আছে, মাঝারি আছে, দীর্ঘ দোয়া আছে। সেই দোয়াগুলো আমরা জেনে নেব এবং আমাদের নিজেদের আমলের মধ্যে নিয়ে আসবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আরেকটা দোয়া এসেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এই দোয়াটা আমরা পড়তে পারি। আলহামদুলিল্লাহিল্লাযী, প্রশংসা সে আল্লাহ তাআলার জন্যে যিনি আমাকে রক্ষা করেছেন আমাকে নাপাকি থেকে। আমার দেহের মধ্যে নাপাকি ছিল, তো তিনি আমার নাপাকিকে আযহাবা আনিল আযা, যিনি আমার এই নাপাকিটাকে, আমার জন্য যে কষ্টদায়ক জিনিসটা ছিল এটাকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। সেই সমস্ত ভাইয়েরা জানেন যাদের পেশাব আটকে যায়, পায়খানা আটকে যায়, এই সমস্ত যদি মলমূত্র যাদের আটকে যায়, এটাতে একজন ব্যক্তির দেহের জন্য কত অস্বস্তিকর, কত পীড়াদায়ক, কত কষ্টদায়ক, এটা তো সেই বলতে পারেন। আল্লাহ তাআলা আমাকে এদেরকে রোগ থেকে মুক্ত রেখেছেন, আমাদের পেশাব পায়খানা এগুলিকে আল্লাহ স্বাভাবিক রেখেছেন। এর জন্য কি আল্লাহ তাআলা প্রশংসা করা প্রয়োজন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা করতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এবং যিনি আমাকে রক্ষা করেছেন সে আল্লাহ তাআলার জন্য আমাদের প্রশংসা করা চাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করা চাই। ওযুর শুরুতেই বিসমিল্লাহ বলা চাই। আমরা মলমূত্র ত্যাগ করার পর পরবর্তী যে আমল, সে আমলটা হচ্ছে ওযুর দিকে অগ্রসর হওয়া, পবিত্রতা অর্জন করা। তো পবিত্রতা অর্জনের শুরুতেই আল্লাহ তাআলার নাম আবার স্মরণ করা চাই। প্রত্যেকটা কাজের শুরুতেই আল্লাহকে স্মরণ করা। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ওযুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, সেই ব্যক্তির ওযু পূর্ণাঙ্গ হয় না যে ওযুর শুরুতে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে না। এই জন্য ওযুর সূচনাতেই আল্লাহকে স্মরণ করা চাই, বিসমিল্লাহ বলে ওযু শুরু করা চাই, এবং মিসওয়াকের ইহতিমাম করা চাই। মিসওয়াক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় আমল ছিল, যে প্রিয় আমলটাকে আমরা ছেড়ে দিয়েছি, দুঃখজনক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াকের আমলটা এত প্রিয় ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি ওযুইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমার উম্মতের উপর কষ্ট না হয়ে যাইত, এই নির্দেশ যদি আমার উম্মতের জন্য খুব বেশি কষ্টদায়ক না হতো, তাহলে আমি আদেশ করতাম, আমি তাদের জন্য ওয়াজিব সাব্যস্ত করে দিতাম যে প্রত্যেক ওযুর শুরুতে মিসওয়াক করতেই হবে। কিন্তু আমার উম্মতের জন্য এটা পালন করা সবসময় কষ্ট হয়ে যাবে, এটাকে যদি ফরজ ওয়াজিব করে দেওয়া হয়, এই জন্য এটা আমি করি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবসময়ের আমল ছিল মিসওয়াক করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন, দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পূর্বে সর্বশেষ যে আমলটা যিনি জীবদ্দশায় করেছেন সেটা হচ্ছে মিসওয়াক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণের পূর্বে জীবনের সর্বশেষ যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছেন এবং উম্মতের সামনের দৃষ্টান্ত রেখে গিয়েছেন, সেটা হচ্ছে মিসওয়াকের আমল। কিন্তু আমাদের তো মিসওয়াকই নাই, এটার গরজ, এর প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। দেখেন, ব্রাশের দ্বারা তো আপনার পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন হতেই পারে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা যেভাবে করছেন, আমি যদি মহব্বত আমার দিলের মধ্যে থাকে এবং আমি যদি সেই ফজিলত লাভ করতে চাই, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা যেভাবে করছেন, আমাকে ওই কাজটা ওইভাবেই করা চাই। তখন ওই কাজের পরিপূর্ণ বরকত আর এই কাজের পরিপূর্ণ ফজিলত আমার জন্য লাভ করা সম্ভব হবে। এর জন্য ওযুর পূর্বে আমাদেরকে অবশ্যই মিসওয়াকের আমল, এটার প্রতি যত্নবান হওয়া চাই। শীতকাল, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে তো কষ্টই লাগে সকালবেলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলতেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, এমন একটা আমলের সন্ধান কি আমি তোমাদেরকে দেব না?
আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, যে আমলের দ্বারা আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা আরো উন্নত করে দেবেন। সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল অবশ্যই বলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, শীতকাল ঠান্ডা পানি দিয়ে ওযু করা কষ্টকর হয়ে যায়। এই কষ্টকর হলেও যারা পরিপূর্ণরূপে ওযু করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুসারে অত্যন্ত সুন্দরভাবে যারা ওযু করবে, এটা এমন একটা আমল যে আমলের দ্বারা আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলিকে মাফ করে দেবেন এবং তোমাদের মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেবেন। আরো দুইটা আমলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এসেছেন, কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদের দিকে তোমাদের কদম যত বেশি হবে, এই প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেবেন, তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আরেকটা আমলের কথা বলেছেন, সেটা হচ্ছে ইন্তিজারুস সালাত ইলা বাদাস সালাত। একটা নামাজের পর আরেকটা নামাজের জন্য বান্দা যখন মুসল্লিরা যখন অপেক্ষায় থাকে, মুসল্লিরা অপেক্ষায় থাকে না, আগে যারা মসজিদে চলে আসে এখনো সময় হয় নাই, কিংবা ঘড়ির কাটায় সময় হয়ে গেছে, ইমাম সাহেব এখনো আসে নাই, কিন্তু শান্তভাবে ধীরস্থিরভাবে অপেক্ষা করতেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে সে নামাজের জন্য অপেক্ষার মধ্যে আছে, এই অপেক্ষার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মাফ করে দিচ্ছেন এবং তার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছেন। তো এই জন্য ওযু যখন আমরা করব, শীতের সকাল, ওযুর ক্ষেত্রে অবহেলা না করা চাই। অত্যন্ত সুন্দরভাবে দৃঢ়তার সাথে সুন্দরভাবে ওযু করা চাই। ওযু করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বেশ কয়েকটা দোয়ার কথা আছে, যে দোয়া পড়ার জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন এবং জান্নাতের অভিসারী প্রত্যেকটা ব্যক্তির জন্য এই দোয়াটা তো অবশ্যই জানাই কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ওযু করার পর এই দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি ওযু করার পর এই দোয়া করবে, আল্লাহ তাআলা তাওহীদের স্বীকারোক্তি দিবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের স্বীকারোক্তি যে ব্যক্তি দিবে, সাথে আরেকটু কোন হাদিসের মধ্যে যুক্ত আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, হে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে তওবাকারীদের অন্তর্ভুক্ত এবং পবিত্র ব্যক্তিদের অন্তর্ভুক্ত বানিয়ে নেন। এই দোয়া যে করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়াহ, জান্নাতের 8টা দুয়ারকে আল্লাহ তাআলা তার জন্য উন্মুক্ত করে দেবেন। ইয়াদখুলু মিন আইয়িহিমা শাআ, জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে সে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা তাকে সেই নিয়ামত দান করবেন। এই যে মসজিদে আসছি, অনেক ভাই সকলেই তো ওযু করেই আসছি, কিন্তু কত সুবর্ণ সুযোগ আমাদের ছিল। আলহামদুলিল্লাহ, যারা আমল করতে পেরেছি ভাগ্যবান, যারা আমল করতে পারিনি অবশ্যই এটা আমার জন্য দুঃখজনক। অন্তত আগামী সময়গুলোতে আমরা এই দোয়াগুলো আমলের মধ্যে নিয়ে আসার ফিকির করবো না ইনশাআল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম, আজকের আলোচ্য বিষয় হচ্ছে এই, আমাদের ভোর কেমন হওয়া চাই, আমাদের সকালটা কেমন হওয়া চাই। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, ইস্তিনজা করলাম, ওযু করলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসনুন আমলগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন সে আমলগুলো আমরা করলাম। এবার আমাদের পালা হচ্ছে মসজিদে গমন করা। মসজিদে গমন করার আগেও আমরা সুন্নত পড়ে নিতে পারি। ফজরের সালাতের আগে যে সুন্নত আছে, উত্তম তো এইটাই ঘর থেকেই পড়ে নেওয়া, কিন্তু কেউ যদি ঘরে না পড়ে মসজিদে গিয়েও পড়ে, সেটাও পড়ার সুযোগ তার আছে। তো হাদিসের মধ্যে এসেছে, যখন ঘর থেকে আমরা বের হব, তো ঘর থেকে বের হওয়ার যে দোয়া আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সেই দোয়া পড়ে বের হওয়া চাই। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হে আল্লাহ আপনার নামে আমি বের হচ্ছি, আমি আপনার উপরই ভরসা করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা গুনাহ থেকে বাঁচানোর কোনো উপায় নাই, ওয়ালা কুওয়াতা নেক কাজ করার কোনো শক্তি নাই, ইল্লা বিল্লাহ, হে আল্লাহ আপনার সাহায্য ছাড়া। এই দোয়া পরে ঘর থেকে বের হওয়া চাই। এরপরে প্রত্যেক কদমে কদমে যখন চলতেছি, এই অনুভূতি অন্তরের মধ্যে জাগ্রত করা চাই যে আমার প্রত্যেকটা পা ফেলা, পা তো আমরা ফেলি, ঘর থেকে মসজিদে আসছি, কতগুলো পদক্ষেপ আমার গেছে, কিন্তু এই প্রত্যেকটা পা যখন ফেলতেছি আর অন্তরের মধ্যে যদি এই ফিল যদি থাকতো, আহারে আমার প্রত্যেকটা পা কদমে কদমে আল্লাহ তাআলা গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন, আমার মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিচ্ছেন, এই প্রত্যেকটা পা ফেলার মধ্যে কত মজা চলে আসতো।
কিন্তু আমরা এই বিশেষ মুহূর্তগুলো, এই ফিলগুলো আনার চেষ্টা করি না, যার ফলে আমল তো করি কিন্তু আমলের স্বাদ থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আমলের স্বাদ আসার জন্য আমলের যে ফজিলতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়েছেন, আমল চলাকালীন সময় সেই ফজিলতগুলোর কথা স্মরণ করা চাই, তাহলে দেখবেন আমলের মধ্যে স্বাদ চলে আসতেছে। অন্যথায় হয়তো আমলের কথা যখন হুজুর বলতেছে সুবহানাল্লাহ তো পড়া হবে, কিন্তু আমলের মধ্যে সেই স্বাদ আসবে না। এই জন্য আমলের স্বাদ আসার জন্য আমল চলাকালীন সেই ফজিলতগুলোর কথা স্মরণ করা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এরপর হাদিসের মধ্যে এসেছে, যখন আমরা মসজিদে প্রবেশ করব, মসজিদে প্রবেশ করার সময় তো মসজিদের দোয়া, প্রবেশের যে দোয়া আছে সেই দোয়া পড়া চাই। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহর নামে প্রবেশ করা চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়া চাই। এরপর আল্লাহর কাছে বলা চাই, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। মিলিয়ে পড়তে গেলে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, হে আল্লাহ, আপনার রহমতের দুয়ারগুলো আমার জন্য খুলে দেন। আমরা তো আল্লাহ তাআলার রহমতেরই ভিখারি, আল্লাহ তাআলার কাছে রহমতের প্রত্যাশী আমরা। আর মসজিদে যে নামাজ আদায় করার জন্য আসছি, এটা হচ্ছে রহমতের জন্য সবচেয়ে বড় সুযোগ। এর চেয়ে বড় সুযোগ হইতেই পারে না। তো আল্লাহ তাআলার কাছে এই রহমতের খাজানা নিয়ে আল্লাহ তাআলা প্রস্তুত। আল্লাহকে দোয়া করে, আল্লাহ, আপনার ঘরে প্রবেশ করতেছি, রহমতের ঘরে প্রবেশ করতেছি, রহমতের দুয়ারগুলো আপনি আমার জন্য উন্মুক্ত করে দেন। মসজিদে আসার পরও যদি কোনো ব্যক্তি নিজে রহমত পায় নাই মনে করে, তার মতো বঞ্চিত আর কে আছে, হতভাগা কে আছে? মসজিদে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেনই তো মসজিদ থেকে আমাদেরকে রহমত বিতরণ করার জন্য, রহমত আমাদেরকে দেওয়ার জন্য। এদের যখন মসজিদে প্রবেশ করব, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, এরপরে মসজিদের যে আদব আছে আদবের প্রতি খেয়াল করা চাই। ফজরের সময় যখন আমরা আসি, ওই সময় তো ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর তাহিয়াতুল মসজিদ পড়ার কোনো সুযোগ নাই। এমনিতে মসজিদে প্রবেশ করার সময় মাকরু ওয়াক্ত যদি না হয়, তাহলে 2 রাকাত নামাজ আদায় করা, যেটাকে আমরা তাহিয়াতুল মসজিদ বলি বা দুখুলুল মসজিদ বলি, সেটা কিন্তু সুন্নাহ একটা আমল। কিন্তু ফজরের ওয়াক্ত যদি থাকে, সেটা সকালের যে সময়টা, ফজরের ওয়াক্তে হয়ে গেলে ফজরের ফরজের আগে ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো সুন্নত বা নফল নামাজ পড়ার কোনো অবকাশ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পর ফজরের ফরজ নামাজের আগে ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো সুন্নত বা নফল নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেননি। কাজে মসজিদে প্রবেশ করার পর আমাদের করণীয় হলো এইটা, যদি বাসা থেকে সুন্নত আদায় না করে থাকি, সুন্নত আদায় করে নেওয়া। হাদিসের মধ্যে শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাকাত আল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজর ফরজ তো অনেক পরের ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজর 2 রাকাত সুন্নাত, এটা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এটা আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে আল্লাহ তাআলার কাছে সেটা শ্রেষ্ঠ। কাজে ফজর সুন্নাত যারা পড়তে পারছে, সে আল্লাহ তাআলার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সে লাভ করতে পারছে। দুর্ভাগা, হতভাগা সেই সকল ব্যক্তিরা যারা ফজর সুন্নত থেকে বঞ্চিত হয়ে গেছে, তার দুনিয়া ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার যা কিছু নিয়ামত হতে পারে, আজকে দুনিয়ার একটা নিয়ামত যদি ছুটে দেয়, আমরা কত বেশি নিজেকে মিস করি, আরে কত বড় নিয়ামত ছুটে গেল। যদি ফজরের সময় ঘোষণা দেওয়া হইতো এই কথা যে 5 লিটারের বোতল দেওয়া হবে, দোকানের দাম যা আছে 100 টাকা কম, মসজিদ ভরে যাইতো। কিন্তু আল্লাহ এবং তার রাসূল যেটা বলছেন, এটার উপর ইয়াকিন আজকে মুমিনের নাই, যার ফলে সে এত বড় বড় নিয়ামত থেকে বঞ্চিত হইতেছে, কিন্তু তার মধ্যে কোনো হতাশা আসতেছে না। ফজর সুন্নত থেকে সে বঞ্চিত হয়ে যাচ্ছে, কিন্তু সে নিজেকে বঞ্চিত মনেই করতেছে না। সে তো কত বড় বঞ্চনার শিকার। এই যে বঞ্চিত হয়েছে, এটা মনে না করা, এটা চূড়ান্ত পর্যায়ের বঞ্চনা। আল্লাহ তাআলা আমাদের ইবাদত যদি ছুটে যায়, অন্তত দুঃখটা দান করেন। ইবাদত যদি ছুটে যায়, তাহলে ইবাদত ছুটে যাওয়ার কারণে অনুশোচনা আছে। আল্লাহ তাআলা অন্তত এই অনুশোচনার নিয়ামত থেকে যেন মাহরুম না হই। আল্লাহ তাআলা অন্তত এই অনুশোচনার যে অনুভূতিটুকু আমাদেরকে দান করে দেন। এজন্য ফজরের সুন্নতের পর ফজরের ফরজ সালাত আদায় করা, এটা তো মুমিনের ফরজ জিম্মাদারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের ফরজ জামাতের সাথে আদায় করলো, সে তো আল্লাহ তাআলার নিরাপত্তার মধ্যে প্রবেশ করে ফেললো। অন্য হাদিসের মধ্যে শেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা কামা আল-লাইলা কুল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলো, সে যে পূর্ণ রাত্রি তাহাজ্জুদের নামাজের মধ্যে কাটায়া দিল।
এজন্য এটা কোনো ঐচ্ছিক বিষয় না যেটা আদায় করলাম কি করলাম না। ফজরের জুমার দিন তো মসজিদ ভরে যায়, জুমার ওয়াক্তের মধ্যে মসজিদ ভরে যায়, কিন্তু ফজরের নামাজে কেন 3 কাতার মুসল্লি হয় না? এটা একটা মুসলিম সমাজের জন্য বড় লজ্জাজনক। তো যাই হোক, যে কথা বলতেছিলাম যে আমাদের ভোরটা কেমনভাবে কাটানো চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল সন্ধ্যায় বেশ কিছু দোয়া পড়তেন। সেই দোয়াগুলো আমাদের জানা চাই এবং সেই দোয়াগুলো নিজেদের আমলের মধ্যে নিয়ে আসা চাই। অনেক দোয়া হাদিসের মধ্যে বর্ণিত আছে, ছোট ছোট কিছু দোয়া, সহজ সহজ কিছু দোয়াও হাদিসের মধ্যে বর্ণিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা এই কথা বলবে, রাযীতু বিল্লাহি রাব্বা রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল ইসলামি দীনা, যে ব্যক্তি এই কথা বলবে, আমি আল্লাহকে রব হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে এবং ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট, এই দোয়া যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইউমসি ওয়া হিনা ইউসবিহু, সকাল এবং সন্ধ্যায় কোনো ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে, রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল ইসলামি দীনা, এই দোয়া যে ব্যক্তি পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কান হাক্কান আলাল্লাহ আন ইউরজিয়াহু, আল্লাহর উপর হক হয়ে যায়, আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় এই বান্দাকে সন্তুষ্ট করে দেওয়া। এই বান্দাকে আল্লাহ তাআলা পুরোপুরি সন্তুষ্ট করে দেবেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যার সময় এই দোয়ার ইহতিমাম করতে থাকবে। অন্য হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সকালবেলা এবং সন্ধ্যাবেলা 3 বার করে এই দোয়া পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, লাম ইয়াদুররুহু শাইউন, যে ব্যক্তি এই দোয়া সকালবেলা 3 বার এবং সন্ধ্যার সময় 3 বার পড়বে, দুনিয়ার কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। আমরা কত কত ক্ষতির সম্মুখীন হই, কত কত ক্ষতির আশঙ্কা সকাল সন্ধ্যায় আমাদেরকে ঘিরে রাখে। সকালবেলা ঘুম থেকে উঠে সকালবেলা কর্মস্থলে যায় সুস্থ একটা মানুষ, রাতের বেলা তার লাশ ফিরতেছে ঘরের মধ্যে। তো কত রকম বিপদ আপদ প্রতিনিয়ত আমাদের চারপাশে ঘুরতেছে। আল্লাহ তাআলা সেই বিপদ আপদগুলো থেকে আমাদেরকে রক্ষা করেন। আমরা যদি রক্ষা পেতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন প্রত্যেকটা আমাদের ক্ষেত্রে, সেই দোয়াগুলোর ইহতিমাম আমাদের করা চাই। ফজর নামাজ আদায় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লাল গাদাত ফি জামাতিন, যে ব্যক্তি ফজর নামাজ জামাতের সাথে আদায় করবে, সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ তাআলা, এরপরে সে তার জায়গায় বসে থাকবে, আল্লাহ তাকে স্মরণ করবে, আল্লাহ তাআলা জিকির করবে, কোরআনে কারীমের তেলাওয়াত করবে, হাত্তা তাতলু আশ-শামস, সূর্যোদয় পর্যন্ত সে এভাবে নিজের আমলকে জারি রাখবে। সুম্মা সাল্লা রাকাতাইনে, এরপরে সে ইশরাকে 2 রাকাত নামাজ আদায় করবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা লাহু কা আজরি হাজ্জিন ওয়া উমরাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকে হজ এবং একটি পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। উমরার জন্য আপনাদের কত আবেগ, আমাদের কত আবেগ, কত মায়া কান্না, কত কান্নাকাটি আল্লাহ তাআলার কাছে। আল্লাহ একবার উমরা করার তৌফিক দান করেন। উমরা করার সওয়াব অন্তত পেতে পারতেন, ফজরের সালাতের পরে সেই সওয়াব থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি। গল্পগুজব করতেছি, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে ওয়াক্ত হওয়ার পরে, কিন্তু 2 রাকাত নামাজ আদায় করার গরজ অনুভব করতেছি না। বড় দুঃখজনক। এই জন্য আমরা যদি হজ এবং উমরা, দেখেন শুধু উমরা না, হজ এবং উমরা, কারো মনে সন্দেহ থাকতে পারে, আরে কই হজ উমরা আর কই 2 রাকাত নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্দেহটাকে দূর করে দিচ্ছেন, কোনো সন্দেহ নাই। উমরাতিন তাম্মা, আর নবী বললেই তো সেটা নিশ্চিত। মুমিনের জন্য এরপর কিছু লাগে, এরপর যদি ন্যূনতম কোনো সন্দেহ সংশয় কারোর মনের মধ্যে থাকে, আল্লাহ রাসূল এই জন্য তাকিদের সাথে বলছেন, তাম্মাতিন 3 বার বলছেন, পরিপূর্ণই, কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এজন্য সকালের যে সময়গুলো আমাদের জীবন থেকে ঝরে যাচ্ছে, কত সকাল আমাদের জীবন থেকে চলে গেল, কত কত নেক আমলের সুযোগ আমাদের জীবন থেকে চলে গেল, কিন্তু আমরা আমাদের সকালের সময়টাকে আমলের দ্বারা আমরা সজ্জিত করতে পারলাম না। আমাদের জন্য বড় দুঃখজনক হবে। হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ তাআলা আমার উম্মতের সকালের সময়ের মধ্যে বরকত দান করে দেন। সকালের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছেন।
আপনি পড়াশোনা করতে চান, এই সময়টা জ্ঞান চর্চা করেন, পড়াশোনা করেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। আপনি ব্যবসায়ী মানুষ, ব্যবসার সময়টা এই সময় থেকে শুরু করেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন। আপনি একজন কর্মজীবী মানুষ, আপনার কর্মের সূচনা এই সময় করেন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, এই দোয়া অব্যর্থ দোয়া, এই দোয়া যে কবুল হয়ে গেছে কোনো সন্দেহ নাই। আর আপনি যদি সেই ইয়াকিনের সাথে সেই দোয়া এবং সেই আমলটাকে আপনি জারি রাখেন, নিঃসন্দেহে আপনার জীবন বরকতময় হবেই হবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকলের সময়ের মধ্যে আপনি বরকত দান করে দেন। হযরত সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হাদিস বর্ণনা করছেন, কানা রাজুলান তাজিরান, তিনি একজন ব্যবসায়ী মানুষ ছিলেন। ওয়া কানা বাআসা তিজারাতাহু ফি মিন আউয়ালিন নাহার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই হাদিস শোনার পর, আগে তো সকালবেলা ব্যবসা শুরু করতেন না, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে এই হাদিস শোনার পর হযরত সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকেই ব্যবসা স্টার্ট করে দিলেন। হাদিসের মধ্যে এসেছে, ফাকান আসরা ওয়া কাসরা মালুহু, অল্প সময়ের ব্যবধানে হযরত সখর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধনাঢ্য হয়ে গেলেন এবং তার সম্পদ বিপুল পরিমাণ বেড়ে গেল। কাজে আমরাও যদি আমাদের জীবনে সম্পদশালী হতে চাই, ব্যবসা করতে চাই, তো সকাল থেকে শুরু করেন, আগে আর পরে আপনি নিশ্চিতভাবেই সফল হবেন। জ্ঞান অর্জনের জন্য সকালের সময়টা অত্যন্ত উত্তম এবং সহায়ক একটা সময়, আপনি সকাল থেকে শুরু করেন। কিন্তু বড় দুঃখজনক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সকালবেলা প্রত্যেকটা আমলকে গুরুত্ব দিতেন, সাহাবে কেরামকে সকালের আমলের প্রতি উৎসাহিত করেছেন, উম্মতের জন্য সকালের সময়ের খুশখবরি শুনিয়ে গেছেন, কিন্তু উম্মত সকালবেলা ঘুমের মধ্যে কাটায় দেয়। তারা বরকত খুঁজে পাইছে ঘুমের মধ্যে। এর যে দুঃখজনক আর বেদনাদায়ক, লজ্জাজনক মুমিনের জীবনে কি হইতে পারে? একটা কাফিরদের সমাজ, আপনি একটা অমুসলিম কান্ট্রি যান, কাফিরদের পরিবেশ আর মুসলমানদের পরিবেশ কোনো পার্থক্য নাই। একটা কাফিরের এলাকার যে চিত্র, মুসলমানদের এলাকার একই চিত্র, কোনো পার্থক্য নাই। এটা কি মুসলমানের জীবন হওয়ার কথা ছিল? ওরাও সকালবেলা ঘুমাইতেছে, ঘুম থেকে অনেক বিলম্ব করে উঠতেছে। মুসলমান, সে নিজেকে আল্লাহ তাআলার গোলাম বলে দাবি করতেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করতেছে, কিন্তু নবীর নির্দেশনার সাথে তার কোনো সম্পর্ক নাই। এটা বড় দুঃখজনক হবে যদি সকালের এই বরকতপূর্ণ সময়গুলোকে আমরা অবহেলার মধ্যে নষ্ট করে দেই। সকালবেলা কিছু সময় আপনি নিজের শরীর চর্চার মধ্যেও কাটাইতে পারেন। স্বাস্থ্যবিজ্ঞানীরা বলতেছে যে সকালবেলা শরীর চর্চার মধ্যে যে ফায়দা আছে, উপকার আল্লাহ তাআলা রাখছেন, অন্য কোনো সময়ের মধ্যে এই পরিমাণ উপকার পাওয়া যায় না। আপনার স্ট্রোকের ঝুঁকি থেকে বাঁচতে চান, সকালে কিছু সময় শরীর চর্চা করেন, কারণ এই সময়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত রেখে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় বরকতের জন্য দোয়া করছেন। কাজে আপনার শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ, এটার জন্য সকালের সময় কিছু সময় শরীর চর্চার মধ্যে কাটানো, এটা আপনার জন্য অনেক উপকার বয়ে আনবে। হাদিসের মধ্যে এসেছে, ইন্নালি জাসাদিকা আলাইকা হাক্কা, যে তোমার দেহেরও তোমার উপর হক আছে, এই দেহকে সুস্থ রাখা এইটার ব্যাপারে তোমার জিম্মাদারি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুল কাবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইনদাল্লাহি মিনাল মুমিনিজ যায়ীফ, একজন সুঠাম দেহের অধিকারী, একজন সুস্থ মানুষ আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় এবং বেশি কল্যাণকর একজন দুর্বল ব্যক্তির তুলনায়। কাজে নিজের সুস্থতার জন্য, নিজের শারীরিক সুস্থতার জন্য, মানসিক বিকাশের জন্য সকালের সময়টা যে আমলগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেগুলোর প্রতি আমাদের যত্নবান হওয়া চাই এবং নিজেকে সুস্থ রাখার জন্য, নিজের মনের বিকাশের জন্য আমাদের সকালের সময়টাকে কদর করা চাই। আল্লাহ তাআলা আমাদের সকালের সময়টাকে বরকত দ্বারা ভরপুর করে দেন এবং সকালে ফরজ নামাজের মাধ্যমে সকালের সূচনা করার তৌফিক দান করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।